12:45 আনি 12:30 ধরেন সাইডে ব্যথা করে আর ঘুমিয়েছিল। পরে আমি বঙ্গবন্ধুতে গেছিলাম, যাওয়ার পরে ওই ডাক্তার হারুন স্যার, মেজর হারুন স্যার, উনি আমাকে বললো যে বঙ্গবন্ধুতে প্রথম গেছি আর ওখানে সিট পাই না। পরে সিট না পাওয়ার কারণে আমি লেবেটে গেলাম। লেবেটে যাওয়ার পরে যাই বললাম যে আমি সহকারী অধ্যাপক দেখাবো না, ডাইরেক্ট অধ্যাপক দেখাবো। তখন উনি আমাকে 2টা ভিজিটিং কার্ড দিল, দেখলাম যে মেজর হারুন লেখা, বিশেষজ্ঞ ইউরোলজি। এরপরে ওনাকে দেখানোর পরে উনি আমাকে বলে কি কিডনি নালীতে 5টা পাথর আছে। পিতার নাম কি? আপনার পিতার নাম? তারামিয়া। 5টা পাথর আছে আর হচ্ছে আপনার নালীটা চিকন। হ্যাঁ, তখন আমি ওনাকে বললাম আচ্ছা কী করতে হবে? কিডনি তোমার অপারেশন করতে হবে, কাইটটা নালীটা জোড়া লাগাইতে হবে আর হচ্ছে তোমার পাথরগুলো বের করতে হবে। তখন আমি ওনাকে বললাম আচ্ছা ঠিক আছে, কত লাগবে? এই রোগটা ইয়াং ছেলে, তুমি আমার ছেলের মতন, কি খারাপ দেখা যায়, একটা কাজ করো, তোমার কিছু চেকআপগুলো দিতেছি, এই চেকআপগুলো করো। ওই যে চেকআপগুলো দিচ্ছে এগুলো না হলে 30 থেকে 35,000 টাকা চেকআপ দিচ্ছি। সকাল 10টার থেকে আরম্ভ করছি, রাত্রে 9টা 9:30 পর্যন্ত হসপিটালে আসি না। থাকার পরে এরপরে রিপোর্টে আসছে কিডনির ভিতরে পাথর আর নালী চিকন। টোটালে কন্ট্যাক্ট হচ্ছে 6,50,000 টাকা। পরে উনি আমাকে ছেলে হিসাবে আমাকে ডিসকাউন্ট করলো 30,000 বাদ দিল। তাহলে আস্তে আস্তে কত 6,20,000 টাকা ডিসকাউন্টটা করিয়া উনি আমার অপারেশন করে। অপারেশনের পরে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই। খালি ব্যথা আর জ্বর আর ব্লাড যাইতে আছে। 7 দিন ছিলাম ভর্তি নেবে। 7 দিন থাকার পরে সিট কেটে দিল। পরে আমি বাসায় চলে গেছি। বাসায় যাওয়ার পরে দেখতেছি যে আমার কমার দিয়ে ব্যথা। পরে আমি কয়েকবার ফোন দিচ্ছি, ফোন করে না। লাস্টে একবার ফোন দেওয়া কয়, আমি সব বললাম যে স্যার তারা চুলাইতে আছে আর ব্যথা করতেছে, আমার তো ব্যথা আমার তো ব্যথা কমতেছে না। কয় আমি ঢাকার বাইরে আছি। পরে ফোন আবার ফোন দিচ্ছি, ফোন করে না। দিতে না হলে 50 থেকে 100 ফোন করে না। পরে লাস্টে ওনাকে আমি আবার ফোন দিছি অন্য নাম্বার দিয়ে। এরপরে বেতন ছেলে, আমি তো বলছি না ঢাকা মেডিকেল ঢাকার বাইরে আছি, আর ফোন দিবা না। তা আমি বললাম যে আমি তো মারা ঠিক আছে, আমার শ্বাস আটকে যেতে আছে আর পানি খেলে এখানে আটকে যায়। এটা কি অপারেশন করার পর নাকি তার ওষুধ? অপারেশনের পরে, মানে সেই অপারেশন করছে এরপরের থেকে এই সমস্যা। তখন আমি বললাম যে আমার তো এত সমস্যা ছিল না। তখন উনি আমাকে বলে কি, আচ্ছা ঠিক আছে আমি ঢাকা আসলে এরপরে তুমি আসবে। তখন আমার ওয়াইফের সিএনজি নিয়ে ডাইরেক্ট লেবেটে নিয়ে গেছে। লেবেটে যায় হারুন স্যারের চেম্বারে ঢুকলো, যায় দেখে রুগী দেখা আছে। তাহলে আপনারাই বলেন, সে বলছে ঢাকার বাইরে, তাহলে মেজর হারুন স্যারে কেমনে আবার একদিনে রুগী চাই নেবে?